আজকে খাবার হচ্ছে ইডলি আর এই তরকারি। হ্যাঁ দা, এই যে মুড়ি খাওয়াটা হয়ে গেছে আর এখন আমার বর বসেছে সবজি কাটতে। সবাইকে এখন বাজে 9:30 আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে ব্লগটা শুরু করলাম। কাজকর্ম হয়ে গেছে আর এখন সকাল সকাল না, এখন 9:30 বাজে, এখন খেতে বসেছি। আর আজকে কি খাচ্ছি দেখিয়ে দিই, চলুন। তার আগে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। এই যে জানালা দিয়ে দেখাচ্ছি, টিপ টিপ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালো। এই যে আকাশে মেঘ করে আছে আর বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আর রাস্তা দিয়ে ইডলিওয়ালা যাচ্ছিল, তো একটু কিনে নিলাম। 40 টাকায় 6 পিস ইডলি আর এই যে এইটুকু তরকারি। কেমন করে খেতে হয় বলো? মানে এইটা টুকরা টুকরা ঝোলে ডুবিয়ে দিতে হয়, ফুললে তবে খাইলে তো ভালো লাগবে। এরকম টুকরা টুকরা করে কেটে আর উপরে ছড়িয়ে দিতে হয় তরকারি, তারপর খেতে হয়। জানিনি, আমার এরকমই খাই বাবা। তো রসে ভিজিয়ে রাখলে সব রসটাই টেনে ফেলবে, তাহলে আর খাবো কি? খাইনি আমি তো, এরকম বড় বড় থাকে সেটা কেটে কেটে জলে ভিজিয়েই খাই। আমার বরের খাবার হচ্ছে পুরো ইডলিটাকে কেটে কেটে কী করলো, তরকারির সঙ্গে ভিজিয়ে এবার চামচে খাওয়া হচ্ছে। বাবা, এটাই নাকি খাওয়ার পদ্ধতি? হ্যাঁ, এটা খাবার পদ্ধতি জানি তো, খাইনি। ভালো লাগছে এরকমে? ভালো লাগছে না? আচ্ছা হোক, ভালো লাগছে। আজকে সমস্ত রকম সবজি কাটার দায়িত্ব ওর ওপর। প্রয়োজন হলে রান্নাও করবে নাকি? হ্যাঁ, আমি তো সবদিন রান্না করি। কী ব্যাপার, আজকে রান্না হবে তো নাকি? রান্না করব কেন? আর এইদিকে পুচকিটা পড়তে আসছে। পড়ে যা পড়ে যা পড়ে যা। কি পড়? হ্যাঁ, পড়ে শোনা তো, জোরে পড়। হুম হুম ঠিক আছে, ওই লাইনটা ভালো করে পড়। হলে ওটা আমি জিজ্ঞাসা করব, ওটা হলে তারপরে লাইনটা পড়বি। দিলে পুরানো নামটা পড়বি, যোগ করবি, আর একটু পুরানো পড়াগুলো জিজ্ঞাসা করব, দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে? পড়ে। তো রান্না প্রায় শেষের পথে, আর এই লাল শাকগুলো সেদ্ধ করে নিলে ব্যাস রান্না একদম সম্পূর্ণ হয়ে যাবে। লাল শাকগুলো সেদ্ধ করে আজকে কাঁচা লঙ্কা দিয়ে চুটকে খাওয়া হবে। বেশিরভাগ সময় এই লাল শাক আর পালং শাক, বিভিন্ন রকমের শাক ভাজা কম খাই আমরা, সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে চুটকে বেশি খাই। যেটা ভেজে খাওয়ার প্রয়োজন, যে শাকটা, সেটা ভেজেই খাই। তো শাকগুলো কড়াইতে তুলে দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়েছে। তো ভেবেছিলাম জলটা ছেঁকে তুলে নেব, তারপর ভাবলাম যে না, তাহলে তো ভিটামিনটা বেরিয়ে যাবে, তাহলে জলটা একদম মেরেই ফেলি। ফাইনালি একদম জলটা মেরে দিয়েছি দেখুন শাকের সঙ্গেই। তো এবার তুলে নিয়ে এটা কাঁচা লঙ্কা দিয়ে চুটকে এবার ভগবানকে ভোগ দেখাবো। তো বাইরে এখন বৃষ্টি পড়ছে আর আমার বর আজকে ভগবানকে সেবা দিচ্ছে। তো ভগবানকে ভোগটা দেখানো হয়ে গেলে তারপর প্রসাদ সেবা করব। আর বর্ষাকালে কি বলুন তো, যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন আর যতই চুলে শ্যাম্পু করে রাখুন, দুর্গন্ধ ছাড়বেই। তো পরশু দিন চুলে শ্যাম্পু করেছি, তবুও যেন চুলটা ছেড়ে দিতে কীরকম গন্ধ ছাড়ছে, দুর্গন্ধ ছাড়ছে। গন্ধ না, সুগন্ধ না, দুর্গন্ধ। এমনিতেই গরমে, মানে গরমকালে ভাবসানে একটা গন্ধ তো লাগেই চুলে, যতই আপনি শ্যাম্পু করুন আর যাই করুন। তো যাই হোক, অনেকক্ষণ পাখার তলায় বসলাম, এরপর উঠে পড়বো, কেননা ভোগ দেখানো হয়ে গেছে। এরপর আমরা প্রসাদ সেবা করব। তো এই যে ভগবানকে ভোগ দেখানো হয়ে গেছে, প্রদীপটা এখনও জ্বলছে। তো সারাদিনে 3 টাইম ভোগ দেখাই আর 3 টাইম কিন্তু আমরা প্রদীপ জ্বালি। যখনই মোটামুটি ভোগ দিই, ভগবানকে সেবা দিই, তখনই আমরা প্রদীপটা জ্বালি। তো প্রদীপটা জ্বলছে। ভগবানের জন্য এই আসনটা কিনেছি, কিন্তু আর একটা আসন কিনতে হবে। কেন বলুন তো, আসনটা তো খুব মোটা। এই আসনটা কেচে দিলে তখন শুকনো হয় না, তখন আবার ভগবানকে সেবা দিতে অসুবিধে হয়। সেই জন্য ভগবানের আরও অনেক জিনিস আস্তে আস্তে আমাকে কিনতে হবে, তো হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে। তো
ফাইনালি আমরা প্রসাদ সেবা করতে বসে গেলাম। আর আজকে কি কি বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। অন্ন সাথে ব্যঞ্জন আছে, আলু পটল বরবটি বেগুন দিয়ে একটা তরকারি, ডাল আর শাক সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে চুটকেছি। আহা, খুব সুন্দর। ভগবানের প্রসাদ সবসময় সুন্দরই লাগে। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। আর আপনারাও খাওয়া দাওয়া শুরু করে দিন। বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে। অনেকের বাড়িতে নিশ্চয়ই খিচুড়ি হয়েছে। আমি গত পরশুদিন বানিয়েছিলাম, তাই আজকে আর বানালাম না। আজকে সেই জন্য একটু ডাল তরকারি ভাত বানালাম। আর এই যে সবাই মিলে আমি আর আমার বর খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার পর ওয়েদারটা ভালো ছিল দেখে বাসনপত্রগুলো ধুয়ে এনেছি। আর এসে দেখছি আমার বরমশাই আম কাটছে। আমটা যে ছিল আমার খেয়াল পড়েনি, তো ও দেখছে ঝুড়িতে ছিল দেখে কাটতে শুরু করে দিয়েছে। ও আম কাটছে আর আমি একটু বাসন ধুয়ে নিয়ে এসে দোলনায় বসছি। তো আমটা খেয়ে কারেন্ট চলে গিয়েছে। এদিকে বৃষ্টি হলে কি হবে, বেশ গরমও লাগছে। তো কারেন্টটা এলে যে একটু শোবো। আর চলুন, ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।